বন্ধুরা, এটা দুধে মান কচু। আর এর আরেকটাও নাম আছে পদ্মমান গাছ। এই দেখুন, এই গাছের মূল তুলে নিয়েছি। আজকের এই গাছের মূল দিয়ে মাছের ঝোল বানিয়ে আপনাদের দেখাবো। ভিডিওটা না টেনে পুরোটাই দেখবেন। ভালো লাগলে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। বন্ধুরা, গরমকালের উপযুক্ত খাবার জিরে আর আদা বাটা দিয়ে ঝোল করব পাতলা এই মাছের ঝোল। দেখুন, এটা মৃগেল মাছ, আর এটা জ্যান্ত ছিল, এখন মারা গিয়েছে। কিন্তু টাটকা মাছের ঝোল মারাত্মক খেতে লাগে, আর গরমকালে খুব উপকারী। এবার মাছ আর কচুটা কেটে নেব। কচুটা দেখতে পুরো ঝরা আলুর মতন। এই দেখুন কতটা সুন্দর দেখতে, আর এ খেতেও মারাত্মক লাগে। আমি ছোট ছোট করে আগে টুকরো করে নেব, তারপরে ছাড়িয়ে নিচ্ছি। এ গাছের পাতা একটুও কিটোয় না, তার মানে এই মূলটা একটুও কিটোবে না। আমি অনেকবার করে খেয়েছি, খুব ভালো লেগেছিল। এই দেখুন বন্ধুরা, আপনাদের বলেছিলাম ঝোড়ালুর মতন দেখতে। এই দেখুন, এবার আমি পিস করে নেব। এটা মাঝখান থেকে কাটতে হবে। এইভাবে কেটে নেব। এর মধ্যে এক পিস আলু দিয়ে দেব। আলু আর কচু কেটে নিয়েছি, এবার মাছটা কেটে নেব। মাছ কাটা হয়ে গেছে, এবার ধুয়ে নিয়ে চলে আসবো। বন্ধুরা, মাছ আর কচু আলু ধুয়ে নিয়ে চলে এসেছি। মাছটা এবার একটু নুন হলুদ মাখিয়ে নেব, আর দেখাই কি কি মশলা দিয়ে এটা রেসিপিটা আমি করব। বন্ধুরা, এখানে হলুদ গুঁড়ো নিয়েছি, লঙ্কা গুঁড়ো, টমেটো পেঁয়াজ কেটে নিয়েছি, জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো নিয়েছি, আদা জিরে বেটে নিয়েছি, লবণ নিয়েছি, আর ফোড়নের জন্য নিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা আর কালো জিরে। আর এখানে রয়েছে সর্ষের তেল। একটু নুন হলুদ মাখিয়ে নিচ্ছি মাছে। মাখিয়ে আমি উনুনটা ধরিয়ে নেব।
উনুন ধরানো হয়ে গেছে, কড়াও গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি তেল। মাছগুলো ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি। বাকি মাছগুলো ভেজে নেব। বন্ধুরা, মাছটা ভালো করে ভেজে দিতে হবে, আমার মেয়ে খাবে বলেছে, বলে মা ছাঁকা তেলে ভাজবে, মাছটা খেতে তবে ভালো লাগবে। বন্ধুরা, মাছ না ভাজতে ভাজতে একটা বাটি নিয়ে চলে এসেছে, মাছ ভাজা খাবে বলে। মাছটা তুলে দিই, ভাজা হয়ে গেছে, একদম ছাঁকা তেলে ভেজেছি। এত বড় বাটি, মাছ তো বাটির মধ্যে পড়ছে না, কি হবে? এবার মশলাটা করে নেব বন্ধুরা। আর একটু তেল দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আর দিয়ে দেব কালো জিরে। এবার দিয়ে দেব বন্ধুরা কেটে রাখা পেঁয়াজ, পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি কচু আর আলু। তেলের মধ্যে ভালো করে কচু আর আলুটা ভেজে নিতে হবে। আর এই সময় একটু নুন দিয়ে দিচ্ছি, আলুটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, কচুটাও। কচু আর আলু ভালো করে ভেজে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি জিরে আর আদা বাটা, আর দিয়ে দেব কেটে রাখা টমেটো। এই সময় দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দেব লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়ো একটু হালকা করে দেব বন্ধুরা, ঝাল কম হবে তবে খেতে ভালো লাগবে। আর গরমকালে অতিরিক্ত ঝাল দিলে পেট জ্বালা জ্বালা করবে, এমনি গরমে গা জ্বালা জ্বালা করছে, আর তার উপর অতিরিক্ত ঝাল পড়লে পেটও জ্বালা জ্বালা করবে। এবার ভালো করে মশলার সঙ্গে কষে নেব। এই দেখুন বন্ধুরা, ভালো করে কষে নিয়েছি, এবার পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি।
এবার ভালো করে ফুটিয়ে নেব। কচু আর আলু সিদ্ধ হয়ে গেছে, আর কচুটা খুব সুন্দর সিদ্ধ হয়েছে। এই দেখুন বন্ধুরা, এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। রেসিপি একেবারে রেডি। একটু জিরে গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। বন্ধুরা, একটা বড় লোক খেতে বসে গেছে, আর ও খেয়ে বলবে কেমন হয়েছে। আগে থাকতে কিন্তু মাছ ভাজা খেয়ে নিয়েছে, এখন মাছ তাহলে ওকে কম দেব, তাই তো সুব্রত? আচ্ছা ঠিক আছে, নাও ভাত ভাঙো সোনা। তোর কাকার রিকোয়েস্টে এই দেখ মাছের মাথাটা তোকে দিলাম, বললো নুনো হয়, ওকে দাও, নাহলে মাছের মাথাটা আজকের কাকাই খেয়ে নিত। প্রচুর গরম বন্ধুরা, একটু মাখিয়ে দিতে হবে। আর ঠান্ডা জলে চান করে, এখন আবহাওয়া গরম, আর ঠান্ডা জলে চান করে কাশি হচ্ছে। কচুগুলো একদম গলে গেছে, কত সুন্দর গলে গেছে দেখুন। নাও খাও সোনা। বলে মাখন মাখন মাখনের মতন কচুগুলো গলে গেছে দেখছো। নাও খাও, হেভি খেতে লাগবে, খাও। বড্ড গরম, একটু ফুঁক দাও। হুম, কচুর তরকারিটা অসাধারণ হয়েছে। কচু দিয়ে মাছ অসাধারণ। খাও, খুব ভালো লেগেছে। এই রকম তরকারি খেলে এই গরমের সময় শরীর ঠান্ডা থাকবে। মাছটাও খুবই সুন্দর হয়েছে। খাও, বেশি করে ভাত খাও। বন্ধুরা, মেয়ে তো খেয়ে বলছে খুবই ভালো হয়েছে। আপনারা অবশ্যই করে কিন্তু গরমের দিনে এইরকম পাতলা ঝোল বানিয়ে খাবেন, কম মশলা দিয়ে। শরীর ঠান্ডা থাকবে, মনও ঠান্ডা থাকবে। আর আবারও বলছি, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একটুও ভুলবেন না। ফিরছি নতুন ভিডিও নিয়ে। আজ তাহলে এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা। টাটা।